এসেছি, মন্দিরে ঢুকছি, দেখাচ্ছি মন্দিরের ভিতরে কি কি আছে। वो वहाँ के पुजारी हैं, उनको पूछिए। ये नीलकंठ वासिनी दुर्गा माँ का अष्टरूप है। নীলকণ্ঠ বাসিনী দুর্গা মা अष्टभुजा दुर्गा है। আর কত এখানে ছবি তুলতে গিয়ে জানলাম যে ফটো তুলতে গেলে নাকি রক্তদান করতে হবে। রক্তদান করতে হবে না আমার রক্তপাত হবে ঠিক বুঝতে পারলাম না কি বললো। যাই হোক ভেতরের ফটো ওই জন্য তুলিনি, এই ছোট গেটটা দিয়েই ঢুকে ভিতরে মায়ের মূর্তি দর্শন করলাম। পাথরের উপর সিঁদুর লেপা একটা মূর্তি। এই মন্দিরে বলি প্রথা চালু আছে, রক্ত দিয়ে মায়ের পুজো হয়। मेरा भाट फूल इसको चबा दीजिए ना। আমার পিছনে হচ্ছে ভৈরবের মন্দির, যাদের আমি ফুল চড়ালাম। আর এখানে বলি দেওয়া হয়, আমি দেখাচ্ছি, এরকম আমি দেখিনি আগে যে বলি দেওয়া হয়। হ্যাঁ, देखिए प्लेस देखिए कैसा है। লেলোরি মাতা আসলে মা কালীর একটা অন্য রূপ। নীলকণ্ঠ বাসিনী বলে এখানে মাকে পুজো করা হয়। এই স্থানে বলির প্রচলন আছে। স্থানীয় লোকেরা মাথা মুন্ডন করার সময়ও কিন্তু একটা নিয়ম পালন করে, যেমন যাদের মাথা ন্যাড়া করা হয় তাদের আগে পুজো করা হয় মুকুট পরিয়ে, তারপরে চলে মাথার চুল ন্যাড়া করা। आप वीडियो कहाँ बना रहे हैं? वीडियो डालेंगे, मेरे को तो पता ही नहीं है। মন্দিরে বলি দেওয়া হলে তারপরে নিয়ে আসা হয় সেই বলি দেওয়া পশুটিকে এই নদীর পাড়ে। এখানেই চলে এটাকে কেটে কুটে রান্নার উপযোগী করে তোলা। এবং এরা কিন্তু কেউই বাড়িতে গিয়ে আমিষ খায় না, এখানেই রান্না করে প্রসাদ খেয়ে ভোগ খেয়ে তারপরে সবাই স্নান করে বাড়িতে ফেরে। মায়ের মন্দিরের কাছে সংকটমোচন হনুমানজি, আর ভিতরে রয়েছেন বাবা শিব, মহাদেবের মন্দির। এটা এখানে যজ্ঞ চলে। যেখানে মা কালীর মন্দির তার পাশেই ভৈরবীর মন্দির থাকে, যেটা আমি একটু আগে দেখালাম। আর শিবরাত্রির দিনে নাকি শিব ঠাকুর আর পার্বতীর বিয়ে হয়েছিল। তো বারাত এখনো বেরোয়নি, বরযাত্রী বেরোবে। এখানে যেভাবে পালন করা হয়, ধুমধাম করে শিবের বরযাত্রী বের হয়, নাচতে নাচতে সবাই যায়, তারপর শিব পার্বতীর বিয়ে হয়।